মেরাজের পরিপূর্ণ বর্ণনা উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের 3887 নম্বর হাদিসে। আন মালিক ইবনে সরসরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মালিক ইবনে সরসরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতি উসরিয়া বিহি, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওনাকে লাইলাতুল মেরাজে, এই মেরাজ রজনীতে ওনাকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করিয়েছেন। বাইনামা আনাফিল হাতিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাত্রে আমি হাতিমে কাবার মধ্যে আমি অবস্থান করতেছিলাম। অরুব্বামা ক্বালা ফিল হাজরে মুত্তাজিআ, অথবা আমি যেই কোনো একটি হুজরাখানার মধ্যে আমি অবস্থান করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন বাইনামা আনাফিল হাতিমে, আমি কাবা শরীফের হাতিমের মধ্যে শয়ন অবস্থায় ছিলাম, শোয়া অবস্থায় ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। এই হাতিমটা হলো কাবা শরীফের এক কোণে একটু উঁচু জায়গা আছে, এই জায়গাটাকে দেওয়াল দিয়ে ঘেরাও করা অবস্থায় রাখা হয়েছে। এই হাতিমের ভেতর দিয়ে কেউ যদি তাওয়াফ করে তাহলে তার তাওয়াফ হবে না, হজ হবে না। হাতিমের বাহিরে দিয়ে হাতিম সহ তাওয়াফ করতে হবে সমস্ত হাজিউল হারামাইন শরীফে। হাজরিন, এই হাতিমের ইতিহাস হলো এই কাবা শরীফ মোট 10 বার বড় আকারে পুনর্নির্মাণ করা হয়েছিল। ফেরেশতা আদম, ইব্রাহিম, আমালিকা, জুরহাম, কুসাই ইবনে কিলাব, কুরাইশ গোত্র, হাজ্জাজ বিন ইউসুফ, তুরস্কের মুরাদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই মোট 10 বার কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হয়েছিল বড় আকারে। তো যখন কুরাইশ গোত্র কাবা শরীফকে পুনর্নির্মাণ করেন, তখন এই কাবা শরীফ পুনর্নির্মাণের সময় নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিব। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সের ছিলেন।